হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আমি তমালিকা চক্রবর্তী। তো আজকে আমি আরেকটা ছোট্ট ভিডিও করছি এবং সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নিয়ে, এবং সেই সাবজেক্টটা হলো জেনেটিক্স। এবার এই জেনেটিক্স নিয়ে আমাকে প্রচুর স্টুডেন্টসরা প্রশ্ন করে থাকে যে জেনেটিক্সটা সাবজেক্টটা কি, জেনেটিক্সের কি স্কোপ আছে, জেনেটিক্স পড়ে আমাদের কি জব প্রসপেক্ট হতে পারে বা আমরা কি করতে পারি ভবিষ্যতে। তো এই সকল প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দেব যে জেনেটিক্স কি, হোয়াট ইজ জেনেটিক্স। তো নামটা শুনেই বুঝতে পারছো বন্ধুরা, সে জেনেটিক্স মানে জিনস অ্যান্ড ক্রোমোজোমস। মানে আমরা প্রত্যেকে যে ডিফারেন্ট, মানে আমি যেমন বা আরও আরেকজন সে অন্যরকম, সবই কিন্তু এই ট্রেট মানে জিনস। সো জিনগত স্টাডি মানে আমি জেনেটিক লেভেলে প্রত্যেকটা জিনিসকে বোঝা বা স্টাডি করা, তাকেই কিন্তু আমরা জেনেটিক্স বলে থাকি। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি বন্ধুরা। যেমন আমি কোনো একটা ওষুধ তৈরি করেছি, কিন্তু সেই ওষুধটা তো কোনো একটা কাজ আছে, মোড অফ অ্যাকশন আছে। তো মলিকিউলার লেভেলে বা জেনেটিক লেভেলে যদি আমি সেই জিনিসটাকে না বুঝি বা সেই জিনিসটাকে সেখানে গিয়ে যদি আমি টেস্টটা না করি, তাহলে কিন্তু সেই ওষুধটা কাজ করবে না। তো সেক্ষেত্রে জেনেটিক্সের কিন্তু সেই ইম্পর্টেন্স আছে। আমি যদি বলি বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি বা ফার্মাসি বা বিভিন্ন আরও অনেক সাবজেক্ট যেটা হেলথ কেয়ার বা হেলথ সিস্টেম সাথে রিলেটেড, সবকটাই কিন্তু আলটিমেটলি যদি কাজ করে বা আলটিমেটলি তার যদি কোনো প্রোডাক্টিভিটি হয়, সেটা কিন্তু জিনস অ্যান্ড ক্রোমোজোমস জানলেই, মলিকিউলার লেভেলে কাজ করলেই। তো সেক্ষেত্রে জেনেটিক্স ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, as well as very important in outcome of any kind of research in biological science. নেক্সট যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আরও আরেকটা দিক। সেটা খুবই আমরা জানি যে জেনেটিক ডিসঅর্ডার্স, ইনফেকশিয়াস ডিজিজ, মানে ধরো যেগুলো জীবাণুঘটিত ডিজিজ, ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক্স খাচ্ছি, কমে যাচ্ছে। কিন্তু যদি আমি বলি জেনেটিক ডিসঅর্ডার্স, যেগুলো জিনগত ডিফেক্ট, আমরা শুনে থাকি ডাউন সিনড্রোম, ক্লেনফিল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, এই যে বিভিন্ন জিনগত ডিফেক্ট, এই জিনগত ডিফেক্ট কি রিভার্সেবল? তারা কি সুস্থ হতে পারে? যদি আমরা বলি যে থ্যালাসেমিয়ার একজন রোগী, সে একদম সুস্থ হতে পারে? হতে পারে না। তার মানে কি, এই সব রোগকে কিন্তু we have to have a prevention. We do not have a treatment, but we have to have a prevention. Prevention খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে কিন্তু জেনেটিক্সের বিশাল বড়, অনেক বড় আকারের একটা স্কোপ আছে। সেটাকে বলা হয় জেনেটিক কাউন্সিলিং অর জেনেটিক কাউন্সিলর, যারা এই প্রত্যেক কাপলসদের বোঝায়, তারা পেডিগ্রি অ্যানালিসিস করে যে ফ্যামিলিগত এই রোগটা আসতে পারে কি না, এবং তারা পেডিগ্রি অ্যানালিসিস করে কিন্তু বোঝানোর চেষ্টা করে যে এরকম সমস্যা হতে পারে অফস্প্রিংসের মধ্যে। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমাদের উই হ্যাভ টু প্রিভেন্ট আওয়ারসেলভস। সো সেটাকে বলে জেনেটিক কাউন্সিলর। ডাক্তারদের সাথে বসে তারা জেনেটিক কাউন্সিলিং করে টু দ্য কাপলস, সাচ দ্যাট এইরকম মিসহ্যাপ যাতে ভবিষ্যতে না হয়। তাছাড়া বিভিন্ন ইনভিট্রো ফার্টিলাইজেশন ক্লিনিক্স, সেখানে কৃত্রিম উপায়ে এমব্রায়ো তৈরি হচ্ছে। এমব্রায়োর মধ্যে যদি কোনো জেনেটিক ডিফেক্ট হয়, তাহলে তো পুরোটাই অল ইন ভেন। তো সেক্ষেত্রে প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক ডায়াগনোসিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আমাকে আগে থেকে দেখে নিতে হবে যে জিনগত কোনো ডিফেক্ট হয়নি তো সে এমব্রায়োতে। তো সেক্ষেত্রে কিন্তু জেনেটিসিস্টস আর প্লেয়িং আ পাইভোটাল রোল
in in vitro fertilization clinics, in the research laboratories of in vitro fertilization clinics. Genetics কিন্তু ফরেন্সিকেও লাগে, ফরেন্সিক সায়েন্স। ফরেন্সিক সায়েন্স যদিও ফরেন্সিক সায়েন্স একটা সাবজেক্ট, তবুও জেনেসিস্ট কিন্তু ফরেন্সিক সায়েন্সেও কিন্তু দে হ্যাভ লুক্রেটিভ জব অপরচুনিটিস। তাছাড়া বিভিন্ন হসপিটালস এবং ডায়াগনস্টিক ক্লিনিক্স যেখানে হাই থ্রুপুট জেনেটিক টেস্টস হচ্ছে, সেখানে কিন্তু জেনেসিস্ট আর রিকোয়ার্ড ফর দেয়ার রোলস। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে রিসার্চ। যারা হায়ার এডুকেশন করতে চাও, যারা রিসার্চে যেতে চাও, যারা বিদেশে যেতে চাও, তারা কিন্তু সকলেই কিন্তু জেনেসিস্ট বা জেনেটিক্স এই রিলেটেড যা রিসার্চ হচ্ছে, huge grants are mobilized for research in genetics because all ends up in molecules. If you end up in molecule, you get the outcome. If you don't end up in molecule, you are just beating around the bush. So বন্ধুরা, আমার এগুলো হচ্ছে কিছু অ্যাওয়ারনেস ভিডিওস প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা স্টুডেন্টসদের জন্য যারা ভাবছে যে 11-12 পরে কি করব, যারা আবার ইউজিতে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বোটানি, জুলজি এবং বিভিন্ন রকম আদার বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্টস পড়েছো এবং যারা এমএসসি করতে চাইছো, তারা জেনেটিক্সে এমএসসি করবে কি না, এই সকল উত্তর কিন্তু আমার এই ভিডিওতে আছে। আরও এরকম ভিডিও আমি আনবো উইথ মাচ মোর অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য সাবজেক্টস, অ্যাবাউট ভেরিয়াস টপিক্স অফ দ্য সাবজেক্ট। Please stay tuned with my channel. Please like and subscribe. Thank you.